রামু নারায়ণ রাম। আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামু নারায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। আপনারা যারা আমার আগের ভিডিওগুলি দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখে আসুন। এরকম অনন্ত মাত্রার জগৎ রয়েছে। আমি অনন্ত মাত্রার সব কয়টাতেই একসাথে থাকতে পারি এবং একই সঙ্গে সকল মাত্রার ওপর হস্তক্ষেপ করতে পারি। আমাকে কারোর কাছে জবাবদিহি করতে হয় না। তাই সব মাত্রার জগৎ থেকেই আমার সাথে সবাই আকুল ব্যাকুলভাবে দেখা করতে চায়। শুধু বাইরের স্বাধীনতা নয়, বেদ বলছে অন্তরকেও স্বাধীন করতে হবে, আয়ত্তে আনতে হবে। অন্তরকে যে জয় করতে পেরেছে, স্ব অধীনে আনতে পেরেছে, সেই প্রকৃত স্বাধীন, সেই প্রকৃত বীর। আমরা তো বীর্যগুলো ফেলে দেবার জন্য উৎসব করি। এইভাবে যে কত কোটি কোটি মানুষ নিষ্কাশন হচ্ছে বলার নেই, হচ্ছে তা বলার নেই। তার মধ্যে যদি কোটি কোটি চক্ষু থাকে, বুদ্ধি থাকে, বিবেচনা থাকে, শক্তি থাকে, সরলতা থাকে, ক্ষমতা থাকে, তবে ওই ক্ষমতা বলে সে কি না করতে পারে। বীর্যপাত করে যারা আনন্দ পায় তারা মহানন্দ পাবে যদি বীর্যকে রক্ষা করতে পারে। ধর্ম বাস্তব ছাড়া নয়, আর বাস্তবের কথা বলতে গেলেই সেগুলি রাজনীতির কথা বলে মনে হবে। এখানে যাকে রাজনীতি বলা হয় তাও ধর্মেরই অঙ্গ। রাজনীতি ও ধর্মনীতি পরস্পরের বিরোধী নয়, একটি অপরটির পরিপূরক। আমি ভগবান অবতার সাজতে আসিনি। আমি হিন্দু নই, মুসলিম নই, খ্রিস্টান নই। আমি সন্তান, এই পৃথিবীর সন্তান। আমার ধর্ম জীব ধর্ম। হিংসা দেশ ভেদাভেদ ঘুচিয়ে এই পৃথিবীকে আমি স্বর্গে পরিণত করে দিয়ে যাব। পৃথিবীর বুকে যাতে এক মহাশক্তির মহাসাম্যের ঢেউ বয়ে যেতে পারে তারই ভিত রচনা করে চলেছি। তারই জন্যে সৃষ্টি করেছি আমার ঐতিহাসিক সন্তান দল। কে কতটা কাজ করলো সেটা বড় কথা নয়, কে কি মন নিয়ে কাজ করলো সেটাই বড় কথা। কাউকে ব্যথা দিলে সেই ব্যথা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকতে হবে। ক্ষমতা অর্জনের চেয়ে ক্ষমতার সৎ ব্যবহার করাই কঠিন। নিজে বাঁচো, সবাইকে বাঁচাও, বেদের এটাই মূলনীতি। যার যার বিবেকের নির্দেশ মেনে আপন চৈতন্যের সারা অনুযায়ী আচরণ করাই শ্রেষ্ঠ ধর্ম। যা সৃষ্টিকে ধরে আছে তাই ধর্ম। কর্মই স্তম্ভস্বরূপ এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধরে রেখেছে। সৌরজগৎ, জড়জগৎ, জীবজগৎ সবাই এক নিরলস কর্মের ধারায় ধৃত হয়ে আছে। গীতায় যত যোগ আছে কোনো যোগেই কর্মের যোগাযোগ ছাড়া নয়, তাই কর্মই ধর্ম। মায়া হলো আকর্ষণ, প্রেম ভালোবাসা, মায়া যোগাযোগ সবই আকর্ষণের ভিন্ন ভিন্ন নাম। মায়া কখনো ত্যাগ করা যায় না। মায়া ত্যাগ মানে সহজাতভাবে যা আছে তা ত্যাগ করা নয়। যা স্বাভাবিক রীতিনীতিতে আছে তা রেখে অতিরিক্তকে, উৎকট মায়াকে ত্যাগ করা। বেদভিত্তিক সাম্যবাদী একমাত্র মুক্তির পথ। বেদ ও ধর্মের প্রথম কথাই হলো কেউ অনাহারে বা নিরাশ্রয়ে থাকবে না। আজ হোক কাল হোক বেদভিত্তিক সাম্যবাদের ধারায় একদিন সবাইকে আসতে হবে। বেদভিত্তিক সাম্যবাদ লাঠির জায়গায় লাঠি, বুঝের জায়গায় বুঝকে স্বীকার করে। কৃষ্ণ হচ্ছে অনন্ত মহাকাশ, সেই মহাকাশের ধারায় এই জগৎ সৃষ্টি, সেই ধারায় রাধা। রাধাকৃষ্ণ যুগল মূর্তি, মানচিত্র স্বরূপ কোনো প্রতীক অবলম্বন করে মহাশূন্য ধ্যানের সহায়ক মাত্র। যদি রাজনীতি করতে চাও তার আগে নিজের মনকে ব্যাপক করো। বিশ্ববোধ যতক্ষণ পর্যন্ত না জাগবে ততক্ষণ পর্যন্ত রাজনীতি করার অধিকার জন্মায় না। রাজনীতি আর ধর্মনীতি আলাদা কিছুই নয়, শুধু নাম আর রূপেই তফাৎ, বিষয়ে এক। আমি এমন মতবাদ সৃষ্টি করে দিয়ে যাব যা আজ পর্যন্ত সৃষ্টি হয়নি, যার ওপর আর কিছু আছে কিনা সন্দেহ। এ মতবাদ শুধু মানব জাতির জন্য নয়, সমস্ত জীবজগতের জন্য। এর মাঝে যে ফোর্স, যে
ভাইব্রেশন থাকবে, তা সকল জীবের হৃদয় স্পর্শ করবে, সবার বেলাতেই তা কার্যকরী হবে। কর্মের পেছনে ফল লাভের আকাঙ্ক্ষা নিশ্চয়ই থাকবেই, কিন্তু সে আকাঙ্ক্ষা ব্যক্তির চিন্তায় নয়, ব্যাপ্তির চিন্তায়। সূর্য যে আলো বিতরণ করছে তার পেছনেও জীব সৃষ্টি, রক্ষণাবেক্ষণ, জীবের কল্যাণের আকাঙ্ক্ষা নিহিত। এই আকাঙ্ক্ষা বৃহত্তর স্বার্থের চিন্তায়, ব্যক্তিগত স্বার্থ সেখানে নেই। ঘুমের মাঝে স্বপ্ন, দেহির মাঝে বিদেহির ইঙ্গিত। অনন্ত যুগ ধরে ধ্যান ধারণার ফলে সাধনার পথে যতটা অগ্রসর হওয়া যায়, স্বপ্নে তা সম্ভব হতে পারে অতি সহজে। জাগ্রত অবস্থায় যদি স্বপ্নের সেই স্তর, সেই মাত্রা মেনটেন করা যায়, তবে সেই মনের অনন্ত শক্তিকে আয়ত্ত করে বাস্তবে তার রূপায়ণ করা সহজেই সম্ভব হয়। জাগ্রতে একবার জপে যে ফল হয়, ঘুমের মধ্যে তার ফল হবে 20 লক্ষ জপের সমান। স্বপ্নে একবার জপ করলে 40 লক্ষ জপের কাজ হয়। জপকে যদি ঘুমটার মধ্যে কোনো মতে একবার ফেলতে পারো, তবে তার চেয়ে ভাগ্যবান আর নেই। এটাই সহজ পথ। যত মুনি ঋষি এই সমাধির ভেতর দিয়েই আদেশ নির্দেশ পেয়েছে, সব কিছুরই সমাধান পেয়েছে। হে পথিক, হাতে নাও তোমার দেহবিনা যন্ত্র, ভেতরে রাখো প্রকৃতির সুর, এগিয়ে যাও সমাধানের পথে। এ পথে ভগবান অবতারের বালাই নেই, ঝামেলা নেই। আপন মনে আপন পথে বিবেকের সারা অনুযায়ী এগিয়ে চলো। বিবেকেই জীবন তরীর হাল যেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তার মাতুল বিষ্ণুদাস ঠাকুরকে সান্ত্বনা দিয়ে গিয়ে বলেছিলেন, আবার আমি তোমার বংশের ত্রয়োদশ উত্তর পুরুষে ভাগ্নেয় রূপে এ ধরায় অবতীর্ণ হব। মহাপ্রভুর সেই ভবিষ্যৎবাণীর মূর্ত প্রতীক জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ। আজকের তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।